বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, ওনার সম্পর্কে যতই বলি না কেন ততই কম মনে হবে, কারণ তিনি হচ্ছেন জান্নাতের সর্দারনী। বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শুধুমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর প্রেমের কঠোর সাধনা করে গিয়েছেন। দুনিয়াবি কোনো সুখ শান্তি ওনার মনে কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি। তাই তিনি দুনিয়ার সমস্ত আরাম, আয়ের, সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন রেখেছেন। বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠা কন্যা। রূপে, গুণে, মর্যাদায় তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের চাইতে বেশি ভালোবাসতেন। একদিন বিশ্বনবীজি বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলতে গিয়ে তিনি নিজেই ইরশাদ করেছেন যে আমার কন্যা ফাতেমা হচ্ছে নারী জগতের মাথার মুকুট এবং বেহেশতি নারীদের সর্দারনী। তাছাড়া একদিন কথায় কথা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং নিজে রাসূলের কন্যা বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছিলেন, হে মা ফাতেমা, এই জগতে আমি যদি তোমার মাথার একটি চুল হয়ে জন্ম লাভ করতাম তাহলে আমার এই জীবন সার্থক হতো। সুবহানাল্লাহ। আর সেই বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে সমস্ত নারীদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিয়েছেন, যা একজন মহিলার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আর সেই উপদেশগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ আমরা মহিলারা পরিবারের কাজের জন্য সালাত আদায় করতে বিলম্ব করি, যা আমাদের করা উচিত না। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা এবং দৈনিক কোরআনের তিলাওয়াত করা, যা আমরা করতে চাই না। স্বামীর খেদমতে নিজেকে ব্যস্ত রাখা, কারণ বর্তমানে আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে মহিলারা স্বামীর খেদমত করাকে গোলামি মনে করে। অথচ বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড অসুস্থ থাকার পরও নিজের হাতে গম পিষে আটা তৈরি করতেন, আর সেই আটা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজের হাতে খাবার তৈরি করতেন। 5 নম্বর হচ্ছে ভোরবেলা স্বামীর পূর্বে নিজে বিছানা ত্যাগ করা এবং প্রতিটা মুহূর্ত স্বামীর সাথে হাসি মুখে কথা বলা, স্বামীর সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া। তাছাড়াও প্রত্যেক মহিলার উচিত নিজের স্বামীর দোষ ত্রুটি নিয়ে অন্যদের সাথে গবেষণা না করা, স্বামী মনে কষ্ট পায় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। এছাড়াও বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন, তিনি কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কর্কশ ভাষায় কথা বলতেন না, সব সময় কোমল ভাষায় কথা বলতেন এবং অপ্রয়োজনীয় কোনো কিছু স্বামীর কাছে আবদার করতেন না, যাতে করে স্বামী কষ্ট পায়। তাছাড়া তিনি প্রত্যেক নারীদের উদ্দেশ্যে বলে গিয়েছেন, হে নারীরা, তোমরা যদি সংসারে শান্তি পেতে চাও তাহলে কখনো স্বামীর অবাধ্য হবে না এবং কখনো অন্যের স্বামীর সাথে নিজের স্বামীর তুলনা করবে না এবং তোমাদের সাধ্য অনুযায়ী শ্বশুর শাশুড়ি খেদমত করবে। এমনকি কখনো রাগের মাথায়ও স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলবে না। স্বামী ডাকা মাত্রই তুমি যেখানে থাকো না কেন সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সাড়া দিয়ে তার সামনে হাজির হবে। স্বামীকে সর্বদা খুশি রাখার চেষ্টা করবে, কারণ তোমার স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট হবে। এমনকি স্বামীকে ছাড়া অন্য কারোর সাথে হাসির মুখে কথা বলবে না এবং স্বামীর সংসারে কখনো জিদ বা হটকারিতা করবে না। এমনকি স্বামীর দেওয়া কোনো জিনিসপত্রে অসন্তুষ্ট হবে না, তাহলে কিন্তু আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্ট হবে না। তোমার স্বামীর মন সন্তুষ্টির জন্য তোমার স্বামীর ইচ্ছানুযায়ী সেজেগুজে চলবে এবং তোমার স্বামীর সকল নিকট আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করবে। স্বামীর বিনা অনুমতিতে কখনো কাউকে কিছু খাওয়াবে না, এমনকি নিন্দুকের নিন্দা শুনে কখনো আক্ষেপ করবে না এবং অন্যদের দোষ ত্রুটি খোঁজা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। অসুস্থ ব্যক্তিদের সেবা করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কখনো বেপরদায় চলাফেরা করবে না। অন্যের গীবত করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। সামনাসামনি কখনো কাউকে ধিক্কার করবে না, কখনো নিজের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। এমনকি জীবনে যতই বিপদ আসুক না কেন সব সময় ধৈর্য ধারণ করবে এবং দুঃখে কষ্টে পড়ে কখনো আল্লাহর প্রতি কটু উক্তি করবে না। হে মহিলারা, তোমরা কখনো আল্লাহর সাথে কোনো কিছু শিরক করবে না, সদা সর্বদা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস রাখবে এবং নিজের তাকদীরকে কখনো গালি দিবে না। যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করবে আর প্রত্যেক কাজের শেষে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করবে। কখনো আল্লাহর রহমত হতে নিরাশ হবে না, সদা সর্বদা মনে মনে জিকির করবে, পরকালের কথা চিন্তা করবে, কবরের জীবনের কথা স্মরণ করবে, বেগানা পুরুষের সাথে কখনো একাকী বসবে না এবং কখনো নিজেকে জিনায় লিপ্ত করবে না। কারণ জিনা হচ্ছে এমন এক পাপ যা একজন মুমিনের সমস্ত নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। আমার প্রিয় মা ও বোনেরা,
তোমরা যদি এই নসিহতগুলো মেনে চলো তাহলে অবশ্যই তোমাদের সংসার জীবন এতটাই সুখ শান্তিতে পরিপূর্ণ হবে যা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। তাই আমরা যদি আমাদের সংসার জীবনকে শান্তিপূর্ণ করতে চাই তাহলে আমাদের সবার উচিত নবীর দুলালি বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই নসিহতগুলো অক্ষরে অক্ষরে পালন করা।